আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আমরা এই কিতাবুল উযু থেকে যদিও আলোচনা করা হচ্ছে, কিন্তু উযুটা টেকসই বানাবার জন্য যাতে দীর্ঘ সময় উযুটা ধরে রাখা সম্ভব হয়, সেই জন্য আগেই ইস্তেনজা এবং পেশাব বা অন্য কোনো কাজায়ে হাজাতের যদি প্রয়োজন থাকে সেগুলির আইনও হযরত ইমাম বুখারী দয়া করে আল্লাহ নবীর পক্ষ থেকে বর্ণনা করে দিয়েছেন। আর বর্ণনা করতে গিয়ে এখানে বলছেন যে যখন একজন মুমিন, একজন মুসলমান এইভাবে করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন দিয়েছেন সেজন্য কাজায়ে হাজত করবার সময় কাবা ঘরের দিকে, আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আরব আমিরাতে এই কাবা ঘরের পূর্ব অঞ্চলের যে দেশগুলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমরা কখনোই কাবা ঘরের দিকে মুখ দিয়েও বসবো না, আর কাবা ঘরের দিকে পিঠ দিয়েও আমরা বসবো না। এটা হাদিসে আল্লাহ নবী নিষেধ করেছেন, সেই বিষয়টার আলোচনা রয়েছে। তো চলুন আমরা হাদিসটার সনদটাও শুনি এবং আল্লাহ নবীর কী শিক্ষা এই বিষয়ে সেটাও জানি এবং আমলে আনবার জন্য চেষ্টা করি। আর আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে শিক্ষা দিব যাতে করে এইটা আলহামদুলিল্লাহ হয়। আর বিল্ডিং বানাবার সময় গৃহের মধ্যে যে সমস্ত টয়লেট তৈরি হবে, তখনও যেন আমরা ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি তাদেরকে বলে দিতে পারি যে টয়লেটগুলি এইভাবে বাংলাদেশে উত্তর দক্ষিণ এইভাবে যাতে হয়। বাবুন লা তুস্তাকবালু আল কিবলাতু বিগায়াতিন আও বাউলিন ইল্লা ইনদাল বিনায়ে জেদারিন আও নাহবিহি। হযরতে ইমাম বুখারী, এটা হাদিসের বক্তব্য না, এটা হলো হযরতে ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল হুজুর, তিনি একজন মুজতাহিদ ব্যক্তি ছিলেন। আর আমরা এটা জেনেছি যে আল মুজতাহিদু ইউসিবু ওয়া কাদ ইউখতি। তো ওনার এই হেডিংটা সবসময়ের জন্য তিনি হাদিসের আলোকে যতটুকু বুঝতে পারেন, তো সেইভাবে একটা হেডিং তিনি আমাদের বুঝে নেওয়ার সুবিধার জন্য দিয়ে থাকেন। লা তুস্তাকবালু, লা তুস্তাকবালু ফেলে মজহুল, তো নিশ্চয়ই আমরা বুঝে গেছি। আল কেবলা, তো কাবা ঘরের দিকে মুখ দিয়েও বসা যাবে না। বেগায়েতিন, গায়েত শব্দের শাব্দিক অর্থ, গায়েত অর্থ হলো মলত্যাগ, আও বাউলিন মানে প্রস্রাব ত্যাগ, পেশাব ত্যাগ এবং মলত্যাগের সময়ে কাবা ঘরের দিকে মুখ দিয়ে বসা যাবে না, এইটা আল্লাহ নবীর নিষেধ। তো এখানে এই যে বক্তব্যটা, এটা উনি নিজের ব্যাখ্যা দিয়ে বলছেন যে ইল্লা ইনদাল বিনায়ে জেদারিন ওয়া নাহবিহি, কিন্তু যিনি মলত্যাগ করবেন বা পেশাব ত্যাগ করবেন তার সম্মুখে যদি কোনো দেয়াল থাকে, দেওয়াল অথবা ঘরের মধ্যে যদি হয়, ঘর গৃহের মধ্যে যদি হয়, দাখিলাল বেনা, মনে করুন গৃহের মধ্যে সেখানে তৈরি করা টয়লেট রয়েছে, তা সেইটা যদি কাবা ঘরের দিকে মুখ দিয়ে বসে, তো হযরতে ইমাম বুখারী বলছেন যে এটা তার ব্যক্তিগত মযহাব, যে সেইটা তার দোষের হবে না। কারণ কি, ওই সামনে তো দেওয়াল দেওয়া আছে, দেওয়াল দেওয়া থাকার কারণে। আর জেদার এন্দাল বিনা, এর সামনে থাকতে পারে একটা বিরাট বৃক্ষ, সেই বৃক্ষের দিকে মুখ দিয়ে যদি বসে, তো বৃক্ষটা বাধা, আড়াল, পর্দা, তো একটা বৃক্ষ রয়েছে, একটা গৃহের দেয়াল রয়েছে, একটা প্রাচীর রয়েছে। বা কোনো কোনো সময় দেখা গেল যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন করতেন যে ওই নিজের উটটাকে বসিয়ে নিলেন, তো সেটা একটা দেয়ালের মতো হয়ে গেল, তার দিকে মুখ দিয়ে বসে তিনি পেশাব করতেন। তাইলে ইল্লা ইনদাল বিনা, বিনা যেন যদি পাহাড় থাকে সামনে, যদি একটা পাহাড় দেখা গেল বা একটা টিলা বা একটা বৃক্ষ বা একটা গৃহের মধ্যে দেয়াল অথবা একটা প্রাচীর, ওয়ানাহবিহি, এই জাতীয় যদি কোনো কিছু থাকে, তাইলে তৎপরিস্থিতিতে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের এটা মাযহাব, এটাও জগতের অনেকেই গ্রহণ করেছেন এই ব্যাখ্যাটা। তাইলে তখন ওইদিকে মুখ দিয়ে বসলে তার বিরুদ্ধে কোনো পাপ লেখা হবে না। এটা তিনি দলিল প্রদান করছেন, আমরা সেই দলিলটাও তার পক্ষ থেকে শুনবো। তো হাদিসখানা এখন শুনুন। নবী কল হাদাসনা আদমও, হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক হযরতে আদম ইবনে আবি ইয়াস। আমরা অনেক সময় দেখা যায় যে সব রাবিগণের সম্পর্কে 16 আনাটা আমরা বলতে পারি না, কারণ এক রাবি সম্পর্কে অন্য সময় বলেছি। অবি কল হাদাসনা আদমও কল হাদাসনা ইবনু আবি যেব, মুহাম্মদ ইবনু আবি যেব। আদমের শিক্ষক হলেন মুহাম্মদ ইবনে আবি যেব, তার শিক্ষক ইমাম জোহরি রহমতুল্লাহি আলাইহি যে বিখ্যাত ছিলেন সেটা তো আমরা সকলে জানি। হযরত ওমর বিন আব্দুল আজিজ যখন দামেস্কের শাসনকর্তা প্রথম হলেন, হয়েই প্রথম যে তিনি একটা সরকারি নির্দেশনামা যেটা সই করছিলেন, দেখুন ইমান কাকে বলে,
সর্বপ্রথম তিনি মদিনার গভর্নর ইবনে হাজমের প্রতি একটা চিঠি লিখলেন যে উনজুর ইলা হাদিসে রাসূলিল্লাহ, রসুলুল্লাহর হাদিসগুলি সংরক্ষণের বিষয়ে প্রকল্প গ্রহণ করুন, টাকা পয়সার বাজেট যা লাগে আমি দিয়ে দিছি, এগুলি আপনি করেন। তখন উনি হজরতে ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি, এই যে ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি সিনিয়র তাবেঈ এবং জগৎ বিখ্যাত আলেম, তাকে ডিজি বানাইয়ে তারপরে তার অধীনে প্রায় 100-র মতো তরুণ বয়সের সহকারী নিযুক্তি দিয়ে সেই পরিমাণে খাওয়ার খরচ, সেই পরিমাণে অশ্ব, সেই পরিমাণে গর্ধ বাহন, লেখালেখির সরঞ্জামাদি ব্যয় ভূষণ সব কিছু দিয়ে তারপরে যেখানে যেখানে রসুলুল্লাহর হাদিস পাওয়া যেত সেখানে সেখানে লোক পাঠিয়ে যাই পাওয়া যেত তখন লিখিতভাবে সংরক্ষণ করবার ব্যবস্থা করেছিলেন। সেই জন্য বেশিরভাগ সনদের মধ্যে আপনারা দেখবেন ইবনে শিহাব জোহরি হুজুর ওনার কথা আছে। হাদাসানা ইবনে শিহাব জোহরি আন আতা ইবনে ইয়াজিদ আল্লাইসি, আতা ইবনে ইয়াজিদ আল্লাইসি ইনি বনু লাইস গোত্রের লোক, আন আবি আইয়ুব আল আনসারি, হযরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিখ্যাত আনসারি। আর ওনার বাড়িতে, ওনার বাড়ির উঠানে গিয়েই না রসুলুল্লাহর উটটা প্রথম এইভাবে এই সামনের দিকে ঝুঁকে প্রথম 2 হাঁটু দিল, তারপরে পেছনের অংশ দিয়ে তারপরে নিজের ঘাড় গলা এইভাবে মাটির মধ্যে রেখে দিল। অনেক সময় থাকলো। তার মানে নবী পাক বুঝে গেলেন যে এই বাড়িতে আমাকে এখন নামতে হবে, এটাই আসমানের সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এই উটটা ওইভাবে এলহাম প্রাপ্ত হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণী তারা তো এলহাম প্রাপ্ত হয়, ওহী প্রাপ্ত হয়। ওহী মানে এখানে আল্লাহ তাদের জ্ঞান বুদ্ধি দান করেন। এটা ওহী বলতে ওহী শরিয়াত তো আর নিশ্চয় না, খবরদার আমরা সকলে কথাবার্তা এদিক ওদিক ব্যাখ্যা করবার চেষ্টা যেন না করি। ও আউ হাইনা ইলান নাহলে, আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন না, মধুর মৌমাছি যারা তাদের আমি ওহী দিলাম, মানে তাদের এই বুদ্ধি জাগ্রত করলাম। যে কোনো জায়গায় মধুর শাক যদি বানাও তাহলে ঢিল ছুঁড়ে ইট মেরে তোমাদের এগুলো ভেঙে দেবে। তাইলে তোমরা সকলে চাক যে বানাবা, মিনাল জেবালে বইওতান, তোমরা বৃক্ষের কুঞ্জে আর মাচানের নিচে, অনুরূপভাবে লোকজনের ঘর বাড়ির পিছনের অংশে, ওইসব জায়গায় তোমরা পাহাড়ে পর্বতে, তাইলে এগুলি বুঝে নিতে হবে আমাদের। আবু আইয়ুব আল আনসারি কয়লা, তিনি বলছেন যে কয়লা রসুল্লাহ বলেছিলেন সাহাবাগণকে, এজা আতা আহাদুকুমুল গায়তা, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যখন মলত্যাগের জন্য গর্ত করা ওই স্থানটার ওখানে যখন তোমরা কেউ যাবা, তাহলে খবরদার ফালা ইস্তাকবিল কিবলাতা, তোমরা খবরদার কেউ কাবা ঘরের দিকে মুখ দিয়েও বসবো না, ওয়ালা ইউআল্লিহা জহারাহু। দেখলেন কত পরিষ্কার। এটাই হানাফি মাযহাবের ইমাম হযরতে আবু হানিফা রহমতুল্লাহ নোমান ইবনে সাবিত তিনি এই মাযহাব গ্রহণ করেছেন। ওয়ালা ইউআল্লিহা জহারাহু, কাবা ঘরের দিকে নিজের পিঠটাও দিবে না, আর কাবা ঘরের দিকে মুখ দিয়েও বসবে না, পিঠটাও দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন যে শাররিকু আও গাররিবু, শাররিকু আও গাররিবু, এটা রাসূলুল্লাহ বলেছিলেন মদিনার লোকদেরকে। মদিনা তো হলো কাবা ঘরের থেকে উত্তর দিকে। নবী করিম তাদেরকে বলেছিলেন শাররিকু আও গাররিবু, তোমরা সকলে হয় পূর্ব দিকে মুখ দিয়ে বসবা, না হয় পশ্চিম দিকে মুখ দিয়ে বসবে। তাহলে মদিনার থেকে তো কাবা ঘর হলো দক্ষিণ দিকে, তাহলে কাবা ঘরের দিকে মুখ দিয়ে বসাও হলো না, পিঠ দিয়ে বসাও হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসে কাউলিটা নির্দেশ, এই নির্দেশটা আল্লাহ নবী দিলেন শাররিকু গাররিবু মদিনার লোকদের জন্য। তাহলে আমাদের বেলায় কি হবে? আমাদের বেলায় হবে আমাদের বেলায় হবে যে জান্নেবু আও সাম্মেলু, আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ দিয়ে তোমরা সকলে বসবা বা পিঠ দিয়ে বসবা। তো আলহামদুলিল্লাহ সুন্দর একখানা হাদিস আমাদের হানাফি মাযহাবের দলিল হিসেবে আমরা পাইলাম। এটা আমল করব। ঘরবাড়ি তৈরির সময় বা বাইরে টয়লেট তৈরির সময় আমরা এইভাবে করব, যাতে করে প্রত্যেকটা ব্যক্তি ভুলে বা জানে না ওই পা স্থাপনের জন্য যে জায়গাটাগুলি ওইভাবে করব, যাতে করে আমাদের দক্ষিণ দিকে বা উত্তর দিকে মুখ দিয়ে পিঠ দিয়ে বসাটা অনিবার্য হয়েই যায়। এইভাবে আমাদেরকে করতে হবে। আর এখানে দেখেন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যটা দিয়ে হেডিং দিয়েছেন, কিন্তু হানাফি মাযহাবের ওই হাদিসটার দলিলটা উনি প্রথমে উল্লেখ করেছেন, তারপরে ওই হাদিসখানাকে উল্লেখ করছেন যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আমল করতেন। এইটা উনি ইমাম বুখারী দিয়েছেন, কিন্তু 2 নম্বরে দিয়েছেন। এটা ধরেন, মান তাবাররাজা আলা লাবিনাতাইনি, মাটি আর পাথর আর বালু, মাটি পাথর বালু পানি দিয়ে
মিশাইয়ে তারপরে মনে করেন এই যে মুঠো মাছ দেখাই দিলাম, মুঠো মাছ চওড়া মুঠো মাছ এই ধরনের প্রস্থ এবং দৈর্ঘ্যে প্রস্থে সমান, আর মুঠো মাঝখানে এই ধরনের উচ্চ, এই ধরনের কাঠের ফ্রেম দিয়ে ওই জমানার লোকেরা ইট তৈরি করতো। তো ইটগুলি যদি আগুনে পোড়ানো হয় তাহলে তখন তার বলে তাবুক, আর পোড়ানোর আগে তখন তাকে বলে লাবেনা। তো এই ধরনের কঠিনভাবে রৌদ্রের মধ্যে যদি 1 মাসখানে ফেলে রাখা হয় তাহলে সেও আগুনে পোড়ানো লাগে না। ওই সৌদি আরবের যে সমস্ত রোদ সেটা ওই আগুনেরই খালাতো ভাইয়ের মতো। তো অতএব ওইটাও শক্ত হয়ে যায়, মারাত্মক শক্ত হয়ে যায়, বালু পাথরের কুচি কুচি পাথর দেওয়া হয়েছে। তো তো ওই দুইটা রেখে দেওয়া হলো লাবেনা, তাই নেই ডান পা বাম পা দুইটার উপরে দিয়ে তারপরে মাটির মধ্যে হয়তো হাতখানে গর্ত করে রেখেছেন, তা সেই গর্তের মধ্যে হয়তো মলটা চলে গেল। তখনকার জমানায় এর চাইতে আর উত্তম ব্যবস্থা ওই ধরনের সময়ে করা সম্ভব হয়নি, কারণ অর্থনৈতিক অবস্থা ইসলামের প্রথম যুগে তখন ওই ধরনের খুব বেশি ও ধরনের উন্নততর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই অবস্থাটা বোঝবার তৌফিক নসিব করুন। বাবু মান তাবার রাজা, এ তাবার রাজা বলতে যদিও বলা হয় তাবার রাজা মানে ফাঁকা মাঠে যাওয়া, ফাঁকা মাঠে যাওয়া মানে ওই প্রয়োজন পূরণ করবার জন্যেই তো মানুষ ফাঁকা মাঠে ওই সময়, এক সময় যখন গৃহের মধ্যে টয়লেট করবার ব্যবস্থা হয়নি তখন তো রাতের অন্ধকারে, শেষ রাতে তখন কি করা হতো, বিরাট ফাঁকা মাঠ পড়ে রয়েছে, তখন প্রত্যেকেই রাতের অন্ধকারের আচ্ছাদন নিয়ে ফাঁকা মাঠে যেতেন না। তার মানে এখানে আদবের সঙ্গে ওই শব্দ ব্যবহার না করে বলা হয়েছে মান তাবার রাজা। তাবার রাজা বলতে ফাঁকা মাঠে গিয়ে ওই প্রয়োজন পূরণ করে আসা। তা পরবর্তীতে ফাঁকা মাঠে যাওয়া কথাটাও চলে গেল, যিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবেন। তাবার রাজা রসুলুল্লাহ ইস্তেঞ্জা করলেন মানে মলত্যাগ করলেন আলা লাবেনাতাইনি, এই ধরনের, আমি তো আগে দেখেই দিলাম কাঁচা আগুনের দগ্ধীভূত না, এই ধরনের দুইটা ইটের উপরে বসে আল্লাহ নবী এই কি করলেন, কাজায়ে হাজতটা করলেন। তাহলে দুইটা ইট তা মোটামুটি ময়লাটার থেকে নিজের শরীরের অংশ কাপড় এগুলি সব নিরাপদে থাকবার জন্য একটু দূরত্বে থাকা, তারপরে সেখানে নিশ্চয় কলসি জাতীয় আর একটা জিনিস হয়তো বা রেখে দেওয়া হয়েছিল যার মধ্যে ময়লাটা গিয়ে পড়ছে, বালতি জাতীয় কাঠের, এই ধরনের আগের জমানার মানুষের তারা তো এইভাবে যতটুকু সাধ্য ছিল ততটুকু করেছেন। তো হাদিস খানা শুনুন, এ স্পষ্ট হবে। কল হাজনা আবদুল্লাহ ইবনে ইউসুফ, আবদুল্লাহ ইবনে ইউসুফ ইমাম বুখারীর ও শিক্ষক, তার শিক্ষক হযরত মদিনার ইমাম মালিক আবু হানিফা রহমতুল্লাহ সাইতে 15 বছরের বয়সে ইনি কম ছিলেন, 15 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন মালিক ইবনে আনাস। তারপরে তার সেই মালিক ইবনে আনাসের শিক্ষক হলেন ইয়াহিয়া ইবনে সাঈদ। তার শিক্ষক হলেন মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইয়াহিয়া ইবনে হাব্বান আন আম্মিহি। তাহলে মোহাম্মদ রেওয়ায়ত করছেন তার বাপ ওয়াসে, তার বাপের নাম হলো হাব্বান, আর তার বাপের নাম হলো ইয়াহিয়া, তার চাচার নাম হলো ওয়াসে ইবনে হাব্বান। তাইলে অনেক সময় চাচা বড় আলেম হয়েছে, তো ভাতিজাকেও আলেম বানাইয়েছে। তো মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হাব্বান বর্ণনা করছেন হাদিস খানা তার চাচা ওয়াসে ইবনে হাব্বানের থেকে। হাব্বান 2 রকমের পড়া যায়, খবরদার এই সমস্ত নিয়ে একটা প্রপার নাউনের প্রথম হরফের হরকত নিয়ে কখনো ঠেলাঠেলি করবেন না, এখানে 2-3 রকমের থাকে। তো অতএব আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম আন্নাহু কানা ইয়াকুলু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখুন মানুষদের জন্য সহজ করে দেওয়া হয়তো তার উদ্দেশ্য ছিল, কিন্তু উনি ওনার ওই চিন্তাটাকে, বক্তব্যটাকে প্রতিষ্ঠিত করবার জন্য খুবই উনি অনেক সময় খুব জোর দিতেন, কড়াকড়ি করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অতএব কানা ইয়াকুলু, তিনি সারা জীবন এটা বলতেন যে ইন্না নাসান ইয়াকুলুনা বলতে তিনি বোঝাতেন ওই হজরতে আবু আইয়ুব আনসারি সহ ওনার সহমত গ্রহণকারী আরও যারা ছিলেন সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবা, তারা বলতেন না, আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন ইস্তেনজা মানে টয়লেট করবার সময়, পেশাব করবার সময় কেউ কাবা ঘরের দিকে মুখও দেবে না, পিঠও দেবে না, এই বক্তব্যটা তাকে একটু হিট করতেন। তো উনি বলছেন ইন্না নাসান ইয়াকুলুনা, আমার সাহাবা ভাইদের মধ্য থেকে একদল লোক বলেন ইজা কাআতা আলা হাজাতিকা
যখন তুমি তোমার এই দৈহিক প্রয়োজন পূরণের জন্য কাজায়ে হাজতের জন্য তুমি যখন বসো, তাহলে ফালা তাস্তাকবিলিল কিবলাতা, তুমি কেবলার দিকে, তার মানে কেবলা হলো কাবা শরীফ হলো দক্ষিণ দিকে, কাবা শরীফ হলো দক্ষিণ দিকে, তা দক্ষিণ দিকে মুখ দিয়েও বসবো না, ওয়ালা বাইতুল মাকদেস, আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, তো উত্তর দিকেও মুখ দিয়ে বসবো না, কাবা ঘরের দিকেও না, বাইতুল মুকাদ্দাসের দিকেও না, মুখ দিয়েও বসবো না, পিঠ দিয়েও বসবো না। আমাদের অনেকেই এইটা বলেন। ফকলা আবদুল্লাহ ইবনে ওমর, তাহলে আবদুল্লাহ ইবনে ওমর তাদের এই বক্তব্যের এগেনস্টে কি বলতেন? ফকলা আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন কি জানেন? উনি বলতেন যে দেখো এই মুসলমানরা শোনো, ইসলামে অত কড়াকড়ি নাই। লাকাদ ইরতাকাইতু ইয়াওমান আলা জহরে বাইতিন লানা, উনি বলতেন যে লাকাদ ইরতাকাইতু ইয়াওমান আলা জহরে বাইতিন লানা, আমি একদিন হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা হজরত ওমর বিনুল খাত্তাব, এই দুইজনের ব্যক্তিগত ঘরের, কাঠের বানানো ঘর, সেই সময়ে দোতলা বানানো যেত, যে সমস্ত কাঠের খুঁটি পাওয়া যায় দোতলা সুন্দর করা যেত, এই খুঁটি দিয়ে দোতলা ঘর। তা দোতলা ঘর মনে করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে গেছেন হজরতে ওমর বিনুল খাত্তাবের বাড়িতে, তো ওনার ওই কাঠের বানানো দোতলা ঘরের দ্বিতীয় তলার মধ্যে আল্লাহ নবীকে থাকতে দিয়েছেন এবং সেখানে একটু টয়লেটের ব্যবস্থাও করেছেন। তো ওই রসুল্লাহ টয়লেটের মধ্যে গিয়ে তা হজরতে আবদুল্লাহ বলছেন যে আমিও ওই সময় না জেনে ঘরের দোতলায় আমিও একটু গেছিলাম, তো উঠে তখন দেখলাম যে আল্লাহর নবী কি করতেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ দিয়ে বসে, কাবা ঘরের দিকে পিঠ দিয়ে বসে কাজায়ে হাজত করছেন। এর দ্বারা তিনি বললেন সেখানে নিশ্চয় পর্দা দেওয়া ছিল, জেদার মানে আসলে হলো প্রাচীর এবং এই ধরনের হেজাব, এইটা দেওয়া ছিল। তো এইটা যদি থাকে তাহলে তখন কাবা ঘরের দিকে পিঠ দিয়ে বসাটা নিষিদ্ধ হবে না, ওই দেখার কারণে উনি বললেন। তো শুনুন বাকি ব্যাখ্যাটা আমরা করছি পরে। হজরতে আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে লাকাদ ইরতাকাইতু ইয়াওমান, আমি একদিন আরোহণ করলাম আলা জহরে বাইতিন লানা, আমাদের মানে হজরতে ওমরের বাড়ির দোতলার কাঠের বানানো ছাদের উপরে। ফারাআইতু রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখলাম, নিশ্চয় লজ্জা শরমের বিষয় না, একজন ইস্তেনজা করে সেখানে তো একবারের বেশি মানুষ তাকায় না। ফারাআইতু রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে আমি দেখলাম, আলা লাবেনাতাইনি, আল্লাহর নবী কী করলেন, ওই কী করতেছেন, ওই লাবেনাতাইনি, ওই যে আগে বললাম যে এক হাত উঁচু হবে প্রস্থে, দৈর্ঘ্যে এবং উচ্চতায়, এবং বালু, পাথর, মাটি, পানি এগুলি দিয়ে ইট তৈরি করে কাঠের ফ্রেমের মধ্যে রেখে সেইখানে 1 মাস 2 মাস মরুভূমির মারাত্মক রৌদ্রের মধ্যে শুকাইয়ে নিলে সেইটা আগুনে পোড়ায় নাই, তো সেইটা লাবেনা বলে, লাবেনা। তো এই দুইটা লাবেনার উপরে বসে মুস্তাকবেলান বাইতুল মাকদেস, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ দিয়ে বসে লে হাজাতিহি, নিজে হাজত পূরণ করছেন। এবং হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের একজন ছাত্র ছিলেন, তো অন্যদেরকে তো আর ওইভাবে উনি বলতে পারেন না, তো সেই জন্য নিজের ছাত্রকে ওখানে দেখলেন না আপনারা, হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র কেডা? হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র না ওয়াসে ইবনে হাব্বান, ওয়াসে ইবনে হাব্বানকে উনি বকাবকি করতেন মাঝে মাঝে, এই ওয়াসে তোমরা ওই মশলাটা কেন কও যে কাবা ঘরের দিকে মুখ দিয়েও বসা যাবে না, পিঠ দিয়েও বসা যাবে না? আমি তো নিজেই তো দেখলাম যে আল্লাহর নবীকে কাবা ঘরের দিকে পিঠ দিয়ে বসে কাজায় হাজত করতে। তাহলে ওয়াকাল হজরত আবদুল্লাহ ইবনে ওমর, উনি একবার একটু তিরস্কারও মতো করলেন, আর তিরস্কার তো কাকে করবেন, ছাত্রকেই তো করবেন। ওয়াসে ইবনে হেব্বানকে উনি বললেন, ওয়াকালা, উনি বলেছিলেন লা আল্লাকা, হে ওয়াসে ইবনে হাব্বান, লা আল্লাকা, সম্ভবত তুমি মিনাল্লাজিনা, ওই সমস্ত লোকদের দলে আসো, ইউসাল্লুনা আলা আওরাকিহিম, যারা আল্লাজিনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম, যারা ওয়ারাক বলা হয় না, ওয়ারাক শব্দের অর্থ হলো নিজের 2 পায়ের রানের একেবারে উঁচু অংশটা, রানের পিছনের অংশটা, যখন আমরা নামাজ পড়তে বসি তখন কি করবার আইন? আমাদের করার আইন এই যে মাটির থেকে নিজের একটু পৃথক করে রাখতে হবে, মাটির থেকে মাটিতে স্পর্শ করে রাখা যাবে না, বরং একটু পৃথক করে রাখতে হবে। আবার যখন আমরা সেজদা করব তখন